আজকে আমরা একটি চমৎকার পরীক্ষা করতে যাচ্ছি। আমাদের কাছে আছে নদীর পানি, অ্যান্ড এইখানে আমরা সমুদ্রের পানি তৈরির জন্য আমরা এতে কিছু পরিমাণে লবণ যুক্ত করে নেব। আমরা এতে কিছু পরিমাণে লবণ আগে থেকে খুব করে যুক্ত করে নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এটা অনেকটা লবণাক্ত পানিতে পরিণত হয়েছে, যেটা অনেকটা সমুদ্রের পানির ন্যায়। আর আমাদের এখানে স্বাভাবিক পানি বা নদীর পানি আছে। দেখা যাক। আমরা এখন আরো কাছে চলে এসো। এখানে রয়েছে একটা ডিম, আর এই ডিমটা হচ্ছে আমরা এখন এই পানিতে দিব। দেখা যাক, এটা হচ্ছে নদীর পানি, এটা ডুবে গিয়েছে, একেবারে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় রয়েছে। অর্থাৎ আমাদের পানির ঘনত্বের তুলনায় ডিমটির ঘনত্ব অনেক বেশি, তাই এটা পানিতে ডুবে গেছে। তার মানে হচ্ছে এটা ভালো ডিম হিসেবে বিবেচিত হয়েছে, কারণ পচা ডিম পানিতে ভাসে, এর মর্মের একটা প্রশ্নই রয়েছে। এখন আমরা সেটা সমুদ্রের পানিতে দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ডুবে কিনা। আগে কমেন্ট করে দিন যে আসলে ডুববে কিনা, দেখা যাক ডুবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবে গেছে একেবারে? না, সে ডুবে গিয়েও আবার কি আসছে, ফেরত আসছে, অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি ভাসছে। এখন কি ডিমটি পচা? না, ডিমটির ঘনত্বের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি, যার ফলে সে আবার কোথায় ফিরে এসেছে, অর্থাৎ সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে, অর্থাৎ সে ভেসে রয়েছে। কেন ভেসে রয়েছে? কারণ তার ঘনত্বের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি। এটা থেকে আমরা চমৎকার একটি পড়া পড়তে পারি, যেটা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে রয়েছে। সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে, অর্থাৎ যেই বস্তুটি হচ্ছে সমুদ্রে ভাসছে সেটা আমাদের নদীতে আসলে ডুবে যেতে পারে, বা নদীতে ডুবে যাচ্ছে এমন কোনো বস্তু সমুদ্রে গেলে ভেসেও থাকতে পারে। আমরা অনেককে বিভিন্ন সাগরে ভেসে থাকতে দেখি, যার মূল কারণ হচ্ছে লবণাক্ততা। কারণ সেই পানি অনেক বেশি লবণাক্ত, যার ফলে সেই পানির ঘনত্ব অনেক বেশি, আর ওই পানির ঘনত্ব আমাদের শরীরের তুলনায় বেশি হওয়ার কারণে আমরা সেই পানিতে ভেসে থাকতে পারছি। কিন্তু আমাদের স্বাভাবিক পুকুর বা নদীর পানিতে যেই ঘনত্ব, সে তুলনায় আমাদের শরীরের ঘনত্ব অনেক বেশি, এই কারণে আমরা ডুবে যাচ্ছি। তবে কিছুটা ওজনহীনতা ফিল করছি, কারণ পানিতে যখন কোনো বস্তুকে নিমজ্জিত করা হয় তখন একটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা কাজ করে। আর এই প্লবতা সম্পর্কে জানতে আমাদের ছোট্ট একটি রিলস আছে, যা এর আগে আপলোড করা হয়েছে, অবশ্যই সেটি দেখতে হবে। সো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে কি করতে হবে? ঝটপট সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিতে হবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।